অবৈধভাবে চলা টোটো এবং অটো চালকদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে নামলো অটো চালকেরা। দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল সংগঠিত করে অটো চালকেরা। অবৈধ টোটো এবং অটো চালকদের বিরুদ্ধে অটো চালকদের আন্দোলন। বুধবার দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল সংগঠিত করে অটো চালকেরা। এরপর মহকুমা শাসকের দপ্তরের রাস্তার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে অটো চালকেরা। মূলত অটো চালকদের দাবি, অটো স্ট্যান্ডের পাশেই অবৈধভাবে টোটো স্ট্যান্ড গড়ে উঠেছে। একাধিকবার প্রশাসনকে জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এদিন অটো চালকদের 5 সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করে। এরপরও যদি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অটো চালকদের। এ বিষয়ে অটো চালক সুজিত ব্যানার্জি বলেন, বিনা লাইসেন্সে যথেচ্ছভাবে টোটোগুলি চলছে রাস্তায়, বাস এবং অটোর প্যাসেঞ্জার ধরছে তারা। পাশাপাশি তাদের দাবি, আমরা সরকারের কাছে সব রকম ট্যাক্স প্রদান করি, কিন্তু টোটো চালকরা সেই ট্যাক্স তো প্রদান করেই না। তার উপরে যার 18 বছর বয়স হয়নি সেও রাস্তায় টোটো নিয়ে নেমে যায়। তিনি আরও জানান, তাদের এই দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। প্রদর্শন করার কারণ হচ্ছে আমাদের বৈধ অটো রুট এবং অটো স্ট্যান্ড, সেখান থেকে বিগত বহু বছর ধরে অবৈধ টোটো চলছে। প্রত্যেকটা বৈধ অটো স্ট্যান্ডের পাশে অবৈধ টোটো স্ট্যান্ড হয়ে গেছে এবং আমাদের রুটের উপরে টোটোগুলো চলছে, প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে। আমরা বারবার প্রশাসনের কাছে জানাচ্ছি, পুলিশের কাছে জানাচ্ছি, এর কোনো অ্যাকশন হচ্ছে। তাই আমাদের সরকারের কাছে দাবি যে আমরা গভর্নমেন্টের সমস্ত রেভিনিউ দিচ্ছি এবং গভর্নমেন্টের যত সম্ভব নিয়ম আমরা মেনে চলছি। তা সত্ত্বেও যে বারবার অবৈধ টোটোর বিরুদ্ধে আমরা বলছি, কেন কোনো অ্যাকশন হচ্ছে? মিনিবাস থেকে যখনই কমপ্লেন হচ্ছে তারা প্রশাসন নামছে মাঠে, নেমে আমাদের অটোওয়ালাদের ধরে 5,000 10,000 টাকা করে ফাইন দিচ্ছে, যেটা গভর্নমেন্টের রুলসে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে টোটোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে ধরে খুব বড় 2 ঘন্টা রাখা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। এই দ্বিচারিত মনোভাব কেন প্রশাসন? কারণ ও হচ্ছে 3 হুইলার, একটা 3 হুইলার আমাকে অটো যদি চালাতে হয়, আমার 4 চাকা লাইসেন্স থাকে, তাহলে গভর্নমেন্ট আমাকে ফাইন করছে, কারণ 3 হুইলার লাইসেন্স নাই। আর এখনও মোচে রেখা উঠে নাই, সেরকম ছেলে টোটো নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যা লাইসেন্স ইন্স্যুরেন্স কিছুই নেই। তার বিরুদ্ধে প্রশাসনের কিছু পদক্ষেপ এর আমরা বিরোধিতা করছি। এই দাবি নিয়ে আপনারা এই দাবি নিয়ে, এবং আরেকটা দাবি হচ্ছে, আমাদের অনেক দিন ধরে 250টা অটো আছে যা রুট পারমিট পাচ্ছি না। যখন অবিভক্ত বর্ধমান ছিল তখন সেগুলো অফার লেটার দিয়েছিল, সেখানেও আমরা গিয়েছিলাম পারমিটের জন্য বারবার। তারপরে এখন আসানসোলে এসেছে, এখানেও আমরা বারবার যাচ্ছি, আমাদের পারমিট দেওয়া হচ্ছে না। এবং গাড়িগুলো প্রত্যেক বছর কিন্তু কাগজ করে যাচ্ছে, গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে যাচ্ছে, এবং যখনই ফিটনেস করতে যাচ্ছে তখনই আরটি ডিপার্টমেন্টে বিভিন্ন অফিসার চেঞ্জ হচ্ছে, তিনি নতুন নতুন নিয়ম করছে, এবং একটা আনলিগাল অ্যামাউন্ট অনেকজন আছে তারা বলছে। এই দাবি যদি আপনাদের না মানে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যাব। दुर्गापुर থেকে साधन रोचर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।